হোয়াটসঅ্যাপ টিমমেটস। সো সবাইকেই প্রথমে একটা বিশাল ধন্যবাদ দিতে চাই যে আমাকে এরকমভাবে সহায়তা করার জন্য। আমি যখন পোস্টে দিয়েছিলাম যে 200 জন আর ফলোয়ার বাকি টু সর্ট অফ অ্যাপ্লাই ফর দ্য মনিটাইজেশন অফ ফেসবুক, দ্য ওয়ে ইউ গাইজ হেল্পড মি আউট অ্যান্ড অল দ্য কংগ্রেচুলেশনস অ্যান্ড অল অফ দ্য টেক্সটস দ্যাট ইউ গাইজ হ্যাভ সেন্ট ওভার, ইট রিয়েলি মিনস দ্য ওয়ার্ল্ড টু মি। এবং আমি আপনাদেরকে ধন্যবাদ জানাইতে কখনোই টায়ার্ড ফিল করি না, বিকজ আই ফিল সো গ্রেট অ্যান্ড সো হাম্বলড অ্যান্ড অনার্ড যে এইরকম সাপোর্ট আপনারা আমাকে করেন ফর সাম রিজন। কেন করেন এক্স্যাক্টলি জানি না, বাট আই এম রিয়েলি গ্রেটফুল। সো আজকের ভিডিওটাতে বেসিক্যালি যেই জিনিসটা নিয়ে আসলে কথা বলতে চাই সেটা হচ্ছে যে ফুটবল রাইভালরির সূচনা আমার আসলে যেই টিম দুইটাকে দিয়ে, ব্রাজিল এবং আর্জেন্টিনা, এবং বাংলাদেশের ফুটবলের জন্য যেই দুইটা নাম আসলে বলতে গেলে একটা লেভেল ফুটবল চিনাইছে সবাইকে, অ্যাটলিস্ট আমাদের জেনারেশনটাকে, সেটা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা। সো রিসেন্ট টাইমসে দুইটা টিমের দুই ধরনের একটা ফরমেশন এভলিউশন হচ্ছে, এটা নিয়ে একটু কথা বলতে চাই। এবং কামিং যে স্কেজুয়ালটা ব্রাজিল এবং আর্জেন্টিনার, সেটাতে আসলে আমরা কী এক্সপেক্ট করতে পারি এবং এটা আসলে কী ধরনের একটা ফিউচারের ইন্ডিকেশন দিচ্ছে, সেটা নিয়ে একটু কথা বলি। সো টুনাইট লেটস টক অ্যাবাউট দ্য সুপার ক্লাসিকো। সো ফার্স্টেই আমি একটু ব্রাজিলের জায়গা থেকে আসি। সো ব্রাজিলকে আমার সাপোর্ট করার পিছনে যে রিজন, বা একজন বার্সা ফ্যান এবং একজন ব্রাজিল ফ্যানের এই কম্পিটিশনটা আসলে কীভাবে হয়েছে, এটা নিয়ে আমি আগে অনেক কথা বলছি। বাট সহজ ভাষায় বললে, ব্রাজিলের ফুটবলটা ওয়াজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট যখন আমি খেলা দেখতাম, বা যখন খেলা দেখা শুরু করি। ইট ওয়াজ সিগনিফিকেন্টলি ডিফারেন্ট দ্যান এনি আদার টিম। সেম গোজ ফর বার্সেলোনা, significantly different than any other team. Footballing philosophy এবং যেভাবে ওরা ফুটবলটা খেলতে চায়, this is very different than what we mostly see in other teams. So ওখান থেকে ব্রাজিলের যে জিনিসটা আসলে ডিমান্ড করে সেটা হচ্ছে একটা খুবই ফ্রি ফ্লোয়িং ফাস্ট পেসড ফুটবল, যেখানে পজেশন অতটা ম্যাটার করে না যতটা কথার কথা একটা স্প্যানিশ টিম বা একটা বার্সেলোনার মতো টিমের জন্য যতটা ম্যাটার করে। ইটস মোর অ্যাবাউট ফ্লেয়ার্স, ইটস মোর অ্যাবাউট ফ্ল্যামবয়েন্স, ইটস মোর অ্যাবাউট দ্য স্কিলস, দ্য মানে কী বলবো, মানে একদম কেয়ারলেস ফুটবল। কেয়ারলেস ফুটবল বলতে আমি বোঝাচ্ছি না যে ইট ইজ মানে রেসপন্সিবল না, বাট ইটস মোর লাইক যে আচ্ছা ঠিক আছে, একটা দুটো মিস্টেক হবে বাট একটা অ্যামেজিং গোল হবে। সো এই ফিলসফিটাকে কাজে লাগাইতে হইলে বা এই ফিলসফিটাকে ইমপ্লিমেন্ট করতে হইলে ইউ নিড আউট অফ দিস ওয়ার্ল্ড ফুটবলার্স। ফর এক্সাম্পল লাইক নেইমার, ফর এক্সাম্পল লাইক রোনালদিনিও, ফর এক্সাম্পল লাইক কাকা। দিজ আর আউট অফ দিস ওয়ার্ল্ড জেনারেশনস এবং জেনারেশনাল ট্যালেন্টস। সো এই ধরনের কোনো প্লেয়ার আপনি চাইলেই প্রডিউস করতে পারবেন না, এটা আসতে হবে। সো এই জায়গাটাতে ব্রাজিল একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফুটবল ডিমান্ড করে, সিমিলারলি যেমন বার্সা একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফুটবল ডিমান্ড করে। সো এখন এসে ব্রাজিলের আমরা যে সিচুয়েশনটা দেখতেছি লাস্ট 3-4টা ওয়ার্ল্ড কাপে, সেটা হচ্ছে যে উই ইনফ্যাক্ট 18 আর 22 এই দুটো ওয়ার্ল্ড কাপেই ব্রাজিল হ্যাজ গন ইন অ্যাজ দ্য ফেভারিটস। এবং 18তে স্পেশালি আই রিমেম্বার ইট ওয়াজ নট রিয়েলি লেটস সে আচ্ছা না আরও 2-3টা দল আছে, ইট ওয়াজ আ ভেরি কাইন্ড অফ আ ক্লিয়ার ইউনানিমাস স্টেটমেন্ট যে না ব্রাজিলই ভাই ফেভারিট, এদের দুইটা স্কোয়াড আছে, দুইটাই নামাই দিলে ওয়ার্ল্ড কাপ জিতার পটেনশিয়াল রাখে। অ্যান্ড ইটস হার্ড টু সি দেম ফেল, বিকজ ম্যানেজারটাও আসলে অনেক দিন ধরে ছিল, সো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং প্লেয়ার্স অলসো লুক আপ টু করতো, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ছিল। সো এভরিথিং ওয়াজ ইন্ডিকেটিং টুয়ার্ডস যে না এটা আসলে হইতে পারে অ্যান্ড একটা ভালো চান্স আছে। সো ওইখান থেকে আসলে কেন বা কীভাবে আমরা ফেল করলাম দুইটা ওয়ার্ল্ড কাপেই, এবং বেলজিয়ামের সাথে ম্যাচটা আমি বলবো ওয়াজ ভেরি আনফর্চুনেট। আই ফেল্ট যে ওই ম্যাচটাতে ব্রাজিল ওয়াজ দ্য বেটার টিম, অ্যান্ড ক্রোয়েশিয়ার সাথে ম্যাচটাতে আসলে আমার কিছু বলার নাই, এটা খুবই আনফর্চুনেট একটা বিষয়। সো ওইখানে আসলে এখন যেটা কথা লাস্ট ম্যাচেই যেটা দেখলাম, এবং ডিনিজ যে নতুন ম্যানেজার, ওর ফিলসফি আসলে কীভাবে কাজ করে। সো এটা একটা খুবই ইন্টারেস্টিং ডিসকাশন গোয়িং অন ইন দ্য ফুটবলিং ফ্রেটার্নিটি যে ডিনিজ ভি গুয়ার্দিওলা অর ডিনিজ অ্যান্ড গুয়ার্দিওলা, হোয়াট আর দি সিমিল্যারিটিজ অ্যান্ড হোয়াট আর দি ডিসিমিল্যারিটিজ। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, আমি এটা নিয়ে একটু দেখছিলাম, ঘাটাঘাটি করছিলাম। সো ইটস বেসিক্যালি পজিশনাল ফুটবল ভার্সেস এই পজিশনাল ফুটবল, এবং বোথ আর বেসড অন দ্য মেরিট অফ পজেশন। সো হোয়াট ডাজ দ্যাট মিন? এটা একটু কমপ্লিকেটেড, মানে বেয়ার উইথ মি হিয়ার। সো গুয়ার্দিওলার ফুটবল আমরা কীভাবে চিনি, এবং যেহেতু দুইটাই আমার টিম, সো ইটস মোর ইন্টারেস্টিং ফর মি, গুয়ার্দিওলা অ্যান্ড ব্রাজিল। সো হোয়াট ডু উই আন্ডারস্ট্যান্ড অর হোয়াট ডু উই নো অফ গুয়ার্দিওলা ফুটবল? গুয়ার্দিওলা ফুটবল ইজ পজিশন রাখো, পজিশন মেনটেন করো, প্রেস করো এবং একটা ফ্লুইডিটি মেনটেন করো। ইন আদার ওয়ার্ডস টিকি টাকা।
সো এইখানে দ্য কি ওয়ার্ড ইজ পজিশন, নট পজেশন, পজিশন কেন? গুয়ার্দিওলা এবং জাভি দুইজনই যে জিনিসটা তাদের গেমে ইমপ্লিমেন্ট করা ট্রাই করে সেটা হচ্ছে 11টা প্লেয়ারের ডেজিগনেটেড স্পেস আছে, টেরিটরি আছে, যে তুমি যদি রাইট উইং ব্যাক হও এই ফ্ল্যাঙ্কের বাইরে তুমি উঠবা না, তুমি যখন ডিফেন্সে আসো দিস ইজ ইয়োর টেরিটরি, তুমি যখন উঠতেছো দিস ইজ ইয়োর টেরিটরি। ইফ ইউ আর আ সেন্ট্রাল মিডফিল্ডার, ইফ ইউ আর আ সিডিএম, ইফ ইউ আর এন অ্যাটাকিং মিডফিল্ডার, ইফ ইউ আর আ উইঙ্গার, ইফ ইউ আর আ ফরওয়ার্ড, দেন দিজ আর ইয়োর পজিশনস দ্যাট ইউ হ্যাভ টু অকিউপাই। এবং এই জায়গাটা ধরেই যে ফর্ম অফ ফুটবল আমরা দেখছি গুয়ার্দিওলাকে খেলাইতে এবং জাভিকে খেলাইতে, দিস ইজ কল্ড পজিশনাল ফুটবল বেসড অন মেরিট অফ পজিশন অ্যান্ড প্রেসিং। What Diniz try to implement is called an apositional football. এটার মানেটা কি? সেটা হচ্ছে যে কোনো প্লেয়ারের কোনো ডেজিগনেটেড টেরিটরি নাই, যেখানেই বল যাবে ইউ ওভারলোড দ্যাট এরিয়া উইথ ইয়োর সাপোর্টিং প্লেয়ার্স। তাইলে সুবিধাটা হবে কি? সুবিধাটা হচ্ছে যে ইউ হ্যাভ আ লটস অফ অপশনস টু বিল্ড দ্য গেম and মানে build together as a team rather than individuality, rather than let's say showing flares, showing skills. You give the ball, you মানে উঠো, সিঁড়ির মতো উঠো যাতে একটা প্লেয়ারের উপর আর একটা প্লেয়ার থাকে, and then you take the ball forward as a team. And this also demands possession of the ball. Guardiola also demands possession of the ball, but the difference is যে Guardiola 11টা প্লেয়ারকে 11টা ডেজিগনেটেড স্পেস দেয়। ডিনিজ বা ব্রাজিলের যে কারেন্ট ম্যানেজার সে বলে যে না, তোমরা সবাই একসাথে অ্যাটাক করবা বা একসাথে ডিফেন্ড করবা, বল যেখানে যাবে তোমরা সবাই একসাথে যাবা। এখন এটা কোনটা ভালো কোনটা খারাপ এটা আসলে বলাটা ডিফিকাল্ট, বাট ডেফিনেটলি গুয়ার্দিওলাটা ইজ মোর প্রুভেন। ডিনিজ ইজ ডেফিনেটলি নট ইভেন হাফ এজ প্রুভেন অ্যাজ গুয়ার্দিওলা। সো ওইখানে আসলে বলা যায় হয়তো বা যে এ পজিশনাল ফুটবলটা it is much more experimental, it is much more, let's say, untested or unproven. সো এরকম একটা আইডিওলজি আসলে কাজ করবে কি করবে না এটা এখনই বলাটা ডিফিকাল্ট। আমি এটা বলবো না যে দিস ইজ আ ব্যাড প্লয়, আমি এখনই বলতে পারবো না দিস ইজ এ ভেরি গুড প্লয়, বাট দ্য নাম্বারস, statistics and our position in the World Cup qualifier doesn't really indicate towards the fact that this is going to work. So এটা যদি এখন ধরেন আমরা কার্লো আনচেলত্তির অনেক রিউমার শুনতেছি, সে আসতে পারে না আসতে পারে, আমাদের আসলে এখন ওই রকম গ্লোবাল মানে হাউ টু পুট দিস, এটা বললে আবার রিয়াল মাদ্রিদ ফ্যানরা চেতে যাবেন। ভিনি জুনিয়র ইজ ডেফিনেটলি আ হিউজ স্টার, অ্যাবসলিউটলি ম্যাসিভ, কোনো সন্দেহ নাই, বাট ইজ ভিনি জুনিয়র নেইমার ইয়েট? আই উড সে নো। বিইং আ ব্রাজিল ফ্যান আই উড সে নট ইয়েট। এবং নেইমারের যে স্ট্যাচারটা ছিল দ্যাট ওয়াজ আপ উইথ দ্য মেসিজ, আপ উইথ দ্য রোনালদোস, অ্যান্ড ওই জায়গাটাতে এখন পর্যন্ত কিন্তু ব্রাজিলের কোনো ফুটবলার আসতে পারে নাই, ইনফ্যাক্ট আর্জেন্টিনারও আসতে পারে নাই। সো ওই গ্যাপটা কি আসতেছে, ওই ভয়েডটা কি আসতেছে, অ্যান্ড যেখানে এমফেসিসটা হচ্ছে টিম একসাথে বিল্ড করে উঠবে। ইজ ব্রাজিল লুজিং দ্যাট মানে এইজ ওল্ড ট্রেডিশন অফ মানে ইন্ডিভিজুয়াল ফ্লেয়ার, ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট? ইজ ডিনিজ দ্য রাইট গাই ফর ব্রাজিল? আই এম নট শিওর। আই সিরিয়াসলি হ্যাভ মাই ডাউটস। এবং আমরা কেন জানি কখনো ইউরোপিয়ান ম্যানেজারদের উপর ট্রাস্ট করি না বা নেই না। আই থিঙ্ক ইটস হাই টাইম ফর ব্রাজিল টু গো দ্যাট ডিরেকশন অ্যান্ড টেক অ্যান ইউরোপিয়ান ম্যানেজার টু ফাইট এগেনস্ট টপ ইউরোপিয়ান টিমস। ব্রাজিলের যে সিগনেচার, ব্রাজিলের যে মানে আইডেন্টিটি অফ ফুটবল, এইটাকে কমপ্লিমেন্ট করে এমন ম্যানেজারই আমাদের লাগবে। এবং ইউরোপে যদি আপনি বলেন এটা কেউ বুঝে না, দেন ইউ আর রং। উই হ্যাভ ডেফিনেটলি আ লট অফ candidates in Europe that can take Brazil forward, and ওই জায়গাটাতেই I think we are missing the মানে main fundamental element. Brazil evolving, Brazil is not yet evolving. Guardiola যেটা বার্সেলোনা থেকে বায়ার্ন মিউনিখ থেকে ম্যান সিটিতে যে করছে সেটা হচ্ছে এভলিউশন। ওর গেমটাকে ইভলভ করছে। ইট ওয়াজ নট জাস্ট আচ্ছা পজিশন ধরে রাখো, ইট ওয়াজ নট জাস্ট আচ্ছা ঠিক আছে শুধু পাস করো। হি অ্যাডেড এলিমেন্টস টু ইট, হি অ্যাডেড প্লেয়ার্স টু ইট, হি অ্যাডেড টেকনিক্স টু ইট, অ্যান্ড দ্যাট ইভেনচুয়ালি ওয়ান হিম দ্য ট্রাবল। So you have to evolve. You are not talking about giving up on your identity or your signature of the game. It's about evolution. And if any team cannot evolve and not adapt, they will get lost and they will get just become a part of history. সো এটা ছিল ব্রাজিলের জায়গা থেকে আমার আন্ডারস্ট্যান্ডিং। এবং আর্জেন্টিনার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, এটা আমি এক কথায় সহজ ভাষায় বলে দিই, এভরিথিং ইজ গোয়িং ওয়েল ফর আর্জেন্টিনা। দে হ্যাভ আ গুড টিম, দে হ্যাভ আ ভেরি গুড টিম স্পিরিট, দে হ্যাভ আ ব্রিলিয়েন্ট ম্যানেজার, দে হ্যাভ দ্য ওয়ার্ল্ডস বেস্ট প্লেয়ার। Yet, still. Now what if
that best player no longer plays for you. What do you do after that? কোপা আমেরিকাতে মেসিকে আপনারা পাচ্ছেন, what for the World Cup? What for after the World Cup? Who is going to take that mantle? Who comes even close to filling up the gaps of Lionel Messi, filling the gaps of Angel Di Maria, filling the gaps of, let's say, Otamendi at the back, Martinez? Who fills those shoes? You need to think right now. আপনি যদি একজন আর্জেন্টিনার ফ্যান হন অ্যান্ড ইফ ইউ গেট ক্যারিড অ্যাওয়ে জাস্ট বাই উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ অ্যান্ড দ্য কোপা আমেরিকা, এটা জাস্ট বাই বলে আমি কোনোভাবেই ডিমিন করছি না। আমি বলতে চাচ্ছি যে কোপা আমেরিকা এবং ওয়ার্ল্ড কাপ জেতার পিছনে আর্জেন্টিনার কিছু স্পেসিফিক ভেরি স্ট্রং রিজন ছিল। তার মধ্যে একটা ছিল টিম স্পিরিট, যেটা আমি বললাম, মেসি অ্যান্ড এ গুড ম্যানেজার। সো টিম স্পিরিটটা মেসি না থাকলে ডেফিনেটলি চেঞ্জ হবে, খেলার ধরন মেসি না থাকলে ডেফিনেটলি চেঞ্জ হবে, এবং নতুন প্লেয়াররা যখন আসবে একটা জেনারেশনকে রিপ্লেস করবে, তখন হাউ ডু ইউ কিপ দ্যাট ইন্টিগ্রিটি ইনট্যাক্ট। ব্রাজিলের যখন 2002-2006 ওই মানে ইনসেইন স্কোয়াডটা ফাইনালি রিপ্লেস করা লাগলো, এখন পর্যন্ত কিন্তু ব্রাজিল স্ট্রাগলিং টু ফাইন্ড দ্যাট সিমিলার কাইন্ড অফ হাঙ্গার বলি, ইন্টেন্ট বলি, টিম স্পিরিট বলি, জেলিং বলি। সো আই থিঙ্ক ফর আর্জেন্টিনা দ্য সাকসেস ইজ দেয়ার could be biggest weakness. If they get carried away with their success, if they think everything is sorted out for the next 5, 10 years, 15 years, then I think they need to think a little bit more deeper and see যে আসলে এই প্লেয়ারগুলোকে কেমনে কীভাবে কারা রিপ্লেস করতে পারে, এবং ম্যানেজারের জায়গা থেকে ইট হ্যাজ টু বি আ ভেরি মানে লং টার্ম গেম প্ল্যান, যে না, we did something incredible, we did something that really shocked the world or really surprised the world. Now how do we মানে কিপ দিস ফরওয়ার্ড? অ্যান্ড যেরকম একটা ভয়েড ক্রিয়েট হয়েছিল যে অনেক আগে একটা ট্রফি জিতছে, এরপরে আর কোনো ইন্টারন্যাশনাল ট্রফি জিততেছে না, ওইটা যাতে কীভাবে রিপিট না হয়। নাও দিস টু টিমস কামিং টুগেদার রাইট ইন দ্য নেক্সট স্কেজুয়াল। সো হু ডু আই সাপোর্ট? আই সাপোর্ট ব্রাজিল, অ্যাবসোলুটলি, দ্যার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। আর্জেন্টিনাকে সাপোর্ট করছি বিকজ আই ওয়ান্টেড দ্য গোট টু লিফট দ্যাট ওয়ান সিঙ্গল থিং হি ডিজায়ার্ড মোস্ট, অ্যান্ড আই ডিজায়ার্ড মোস্ট ফর হিম টু সর্ট অফ লিফট দ্যাট ট্রফি। সো ওই চ্যাপ্টারটা শেষ, ওই পার্টটা শেষ। এখন ভাই আমি শত্রুপক্ষের লোক, এখন আমি ব্রাজিলের সাপোর্টার। সো ব্রাজিলের জায়গা থেকে if we want to stop teams like Argentina, if we want to stop teams like England, France, Spain, Germany, then ভাই বাজে ভাই বলে ডিনিস মিনিস দিয়ে হবে না। We need proper management, we need a proper structure, we need a proper discipline, we need to know how to use players like Vini, we need to know how to use players like Martinelli, like Rodrigo, like Saliba. We need to know how to put these pieces of puzzles together, and this is what Brazil has been missing for decades now. For Argentina, it's all going well, but how do you keep the momentum going? That's what it all comes down to right now. And in the coming 22nd, we will see which philosophy or which idea or which style of play and which team triumphs over the other. So can't wait for that. Thanks for sticking around. Viscal Barca.